এখন এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে এই লাইন থেকে এই লাইনে যখন কাজ করব একটু লক্ষণের বিষয় হচ্ছে এইখান থেকে হচ্ছে এই z² + 3 একটি রয়েছে, এখানে কিন্তু দুইটি রয়েছে। সো এই লাইনে আমরা 2 কমন রাখলাম, ইনফিনিটি হচ্ছে ইন্টিগ্রেশনের মানটা রাখলাম। এখান থেকে এইটা কাটিয়ে দিলে, অর্থাৎ এখানে দুইটা রয়েছে, একটা কেটে দিলে 1 থাকে 1, এবং হচ্ছে নিচে ছিল z²- অর্থাৎ z² - থাকে, এটা কিন্তু হচ্ছে প্লাস হবে dz আমরা দিয়ে দিলাম মাইনাস। এই 2 দ্বারা হচ্ছে 2কে গুণ করলে 4 আমরা সাইডে রাখলাম, এবং হচ্ছে এইখানে যে ইন্টিগ্রেশন চিহ্ন ঠিক রাখলাম। এইখান থেকে 2 চলে গেলে dz থাকবে dz, এবং হচ্ছে নিচের যে অংশটাকে এটা হচ্ছে ঠিক রাখলাম। এর পরবর্তী লাইনে আমরা জানি হচ্ছে 1/x² প্লাস হচ্ছে a² dx। এই সূত্রটা হচ্ছে আমরা এই আকারে লিখতে পারি। এখন যখন এখানে লিখবো, এখানে কিন্তু a স্কোয়ার রয়েছে, আমরা এটার সাথে যখন তুলনা করব এখানে কিন্তু হচ্ছে 3 শুধুমাত্র। সো 3কে হচ্ছে √² করলে কিন্তু আমরা হচ্ছে পূর্বের নেই এটা ফিরে পাই। সো 3√² আমরা দিয়ে হচ্ছে এখানে কাজ করতে পারি। তখন হচ্ছে এখানে শুধুমাত্র যখন এই কল্পনা করব, আমরা যখন a² এটা ধরে নিয়েছি, a শুধুমাত্র √3 হবে, সেই ক্ষেত্রে a √3 ধরে নিলাম। সো এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে এই মানটা পাই, এটা সমান হচ্ছে আমরা এই মানটা বসিয়ে দিলাম, এবং একইভাবে এইখানে যা ছিল এটা ঠিক রাখলাম। পরবর্তী লাইনে এইখানে এইটা, এবং যখন 10 ইনভার্স হচ্ছে z হচ্ছে √3, z এর জায়গায় যখন আমরা ইনফিনিটি বসিয়ে দিব তখন এর মান পাই হচ্ছে π/2, আমরা বসিয়ে দিলাম -4। এখানে হচ্ছে আমরা কি π/2 বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে যখন আমরা π/2 বসাবো, এখন এইখানে আমরা হচ্ছে যে z রয়েছে, z =√3, 10x হচ্ছে 10θ আমরা ধরে নিলাম। এটাকে যখন আমরা হচ্ছে z এর সাপেক্ষে অন্তরীকরণ করব dz, এবং এইখানে হয়ে যাবে এই অংশটুকু, অর্থাৎ থিটার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলে এটা হয়ে যাবে। এখন এইখানে হচ্ছে যখন তার পরবর্তীতে আমাদের z এর যে এইখানে লিমিট দেওয়া ছিল কি পর্যন্ত, ইনফিনিটি এবং হচ্ছে 0 এবং ইনফিনিটি, আমরা হচ্ছে যখন এই মানটা বসাবো, অর্থাৎ যখন এই অংশে মান বসাবো 0, তখন হয় 0, এবং ইনফিনিটি বসিলে π/2 আমরা পাই। এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে লিমিটের মান নিব নতুন কি π/2, এবং হচ্ছে 0 কিন্তু আমরা নিব, এবং এখানে dz যে রয়েছে এর মানটা কিন্তু হচ্ছে dz বলতে আমরা কি পেয়েছি, এই অংশটুকু আমরা বসিয়ে দিলাম, এবং নিচের অংশে এই যে 3 ছিল আমরা 3 রাখলাম, এবং হচ্ছে z² মান হচ্ছে এই অংশটুকু, z বলতে আমরা z² দিয়ে দিলাম এই অংশ, অর্থাৎ টোটাল যে অংশ আবার স্কোয়ার হয়েছিল আমরা কিন্তু এখানে স্কোয়ার দিয়ে দিলাম। সো পরবর্তী লাইনে এইখানে হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি, 2 থাকে, হচ্ছে √3 মাইনাস এই অংশ 4, এইখান থেকে হচ্ছে 3 যেটা, এটা যদি বের করে দেয় এখানে হচ্ছে কিভাবে হচ্ছে এই যে হচ্ছে 4/√3 হয়, এটা যদি হচ্ছে আমরা একটু সাইড নোটে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে দেওয়া আছে 3 + 3 10² থিটা, একটা হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এই 3টা যদি আমরা বাইরে নেই তাহলে কিন্তু 3 উপর স্কোয়ার থাকে, এখানে হচ্ছে 9, এবং 1 প্লাস হচ্ছে 10² থিটা থাকে, এইটা সমান আমরা sec² জানি। সো এখানে কিন্তু একটি স্কোয়ার রয়েছে, স্কোয়ার হচ্ছে sec⁴ এবং হচ্ছে থিটা, এবং এইটাকে যখন আমরা হচ্ছে এখানে লিখব, অর্থাৎ এখান থেকে এখানে কাটাকাটি করলে কিন্তু আমরা পাই হচ্ছে শুধুমাত্র cos² থিটা, এবং এই যে 9টা রয়েছে এটা আমরা বাইরে রাখলাম, এবং √3 যেটা, এটা কিন্তু হচ্ছে আমরা বাইরে নিয়ে এসে আমরা হচ্ছে এই লাইনটা পেয়েছি। এখন এর পরবর্তী লাইনে যদি আমরা হচ্ছে চলে যাই, আমাদের সর্বশেষ কিন্তু হচ্ছে এই লাইনটা ছিল। এই লাইনটা আমরা জানি হচ্ছে এটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট কোনো সূত্রে আমরা ফেলতে পারবো না, কিন্তু এটাকে যদি হচ্ছে আমরা এইভাবে লিখি 1 প্লাস হচ্ছে cos2θ, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে dθ এর একটি সূত্র আমরা ফেলতে পারবো। এটা কিভাবে করলাম, আমরা হচ্ছে যদি এই যে cos θ আগে একটা 2 গুণ করি, সেক্ষেত্রে 1 + 2θ কিন্তু লিখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে লিখলাম এই 2টা, দেন এই 2টা যে লিখলাম, এই 2xটা কিন্তু হচ্ছে 1/2 আমরা বাইরে নিয়ে আসলাম এই আকারে, কিন্তু যেহেতু আমরা হচ্ছে এই 2 একটা এক্সট্রা দিয়েছি, এটার সাথে এটা কাটাকাটি করতে পারি। তার পরবর্তী লাইনে এখানে এই 2 দ্বারা হচ্ছে 2 কাটলে 4কে কাটলে আমরা হচ্ছে 2√3 9 পাই, এবং এটাকে যখন হচ্ছে আমরা লিমিটের মান বসাবো, তার আগে হচ্ছে এই d থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এই অংশটুকু থিটা প্লাস হচ্ছে sin 2θ/2 আমরা পাই। এখন আমরা হচ্ছে লিমিটের মান π/2 এবং হচ্ছে 0 বসিয়ে দিব। তার পরবর্তী লাইনে এটা ঠিক রাখলাম, এবং এইখানে যখন আমরা থিটার ক্ষেত্রে π/2 বসাবো, সেই ক্ষেত্রে আমরা π/2 পাই, মানটা আমরা হচ্ছে পেয়ে গেলাম, এবং পরবর্তীতে এইখানে 0 হয়ে যায়। এইখানে আমরা ক্যালকুলেশন করলে যা ছিল, অর্থাৎ এখানে যখন গুণ করব পাই থাকে হচ্ছে 3 এবং হচ্ছে √3, বাকি অংশ আমরা কাটতে পারি, এবং এইখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই কি 2π, অর্থাৎ 2π 3 এবং হচ্ছে √3, এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা ম্যাথ সমাধান করব, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ এক্সাম্পল, অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার রয়েছে
50 এটা মূলত হচ্ছে মেজরদের জন্য, যারা মেজর স্টুডেন্ট রয়েছেন 2020 সালে কিন্তু হচ্ছে এটা আপনাদের বোর্ডে এসেছিল। সো প্রথমত এইখানে যে অংশটুকু রয়েছে এটা আমরা হচ্ছে আই ধরে নিব। এটা কিন্তু খুব সহজ একটি ম্যাথ, আপনাদের খ বিভাগে বা হচ্ছে 4 মার্কের জন্য বা হচ্ছে 5 মার্কের জন্য কিন্তু আসতে পারে। সো এটা আমরা হচ্ছে ধরে নিলাম এই অংশটুকু। তার পরবর্তীতে এক্স সমান সমান আমরা ধরলাম আলফা কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে বিটা সাইন স্কোয়ার থিটা, এটা আমরা ধরে নিলাম। এখন এটাকে যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো সেই ক্ষেত্রে আমরা পাই স্কোয়ার রয়েছে 2, আমরা হচ্ছে কমন নিয়েছি, এখানে হচ্ছে 2 এখানে 2, সো আমরা বিটা আর এটা হচ্ছে পরে নিলাম মাইনাস, কসকে করলে হচ্ছে সাইন হয় সেই ক্ষেত্রে মাইনাস আলফা আমরা হচ্ছে রাখলাম সাইন থিটা এবং হচ্ছে কস থিটা ডি থিটা, আমরা হচ্ছে অন্তরীকরণ করার পর এখানে কমন নিয়েছি, আমরা পেলাম। এখন আমরা হচ্ছে এই যে এক্স পেয়েছি, এক্স থেকে হচ্ছে একবার আলফা বিয়োগ করবো, এক্স থেকে হচ্ছে বিটা বিয়োগ করবো। সো একবার হচ্ছে আমরা আলফা বিয়োগ করলে এখানে পাই কজ স্কোয়ার, আলফা কজ স্কোয়ার হচ্ছে থিটা প্লাস হচ্ছে বিটা, এখান থেকে আমরা হচ্ছে মাইনাস আলফা দিয়ে দিলাম, অর্থাৎ এই টোটাল অংশের সাথে আলফা আমরা বিয়োগ করে নিলাম। কমন নিতে পারি বিটা মাইনাস হচ্ছে আলফা সাইন স্কোয়ার, দেন হচ্ছে এখানে আলফা আমরা হচ্ছে রাখলাম। এইখান থেকে হচ্ছে আমরা এইভাবে এই লাইনটা কীভাবে লিখলাম, আমাদের হচ্ছে এই যে এইখানে আলফা যেটা অংশ রয়েছে আলফা কমন নিলে এখান থেকে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে যে আমি মাইনাস হচ্ছে সাইন থিটা হয়ে যায়। সো এখানে মাইনাস আলফা সাইন স্কোয়ার হচ্ছে থিটা পাই। সো এই সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার এখানেও কিন্তু থিটা রয়েছে, আমরা হচ্ছে বিটা এবং হচ্ছে আলফা কমন নিলাম, দেন হচ্ছে এই অংশ কিন্তু আমরা লিখতে পারি। সো আমরা হচ্ছে এটা যদি রুট করে দিই সেক্ষেত্রে এইখানে রুট এবং হচ্ছে এই অংশটুকু পাই। ঠিক একইভাবে আমরা যদি বিটা থেকে বিয়োগ করি সেক্ষেত্রে আলফা থেকে যখন এক্স বিয়োগ করবো সেক্ষেত্রে সাইন থিটা পাবো, যখন বিটা থেকে পাবো সেক্ষেত্রে হচ্ছে কস। এখন আমরা হচ্ছে নতুন একটি মান বসাবো, এখানে কিন্তু হচ্ছে দেওয়া আছে আলফা এবং বিটা, আমরা যদি নতুন মান বসে আলফা বিটার জায়গায়, সো এখানে পাবো হচ্ছে আমরা কি 0 এবং হচ্ছে π/2, অর্থাৎ এখানে আমরা যখন ইন্টিগ্রেশনের মানগুলো বসাবো সেই ক্ষেত্রে এক্সের জায়গা হচ্ছে থিটা, এর পরিবর্তিতে আমাদের চতুর্থ যে লাইন রয়েছে সেই লাইনে মূলত এবং এই লাইনের পরবর্তীতে হচ্ছে আমাদের আই সমান সমান যে মানটা পেয়েছি এটা হচ্ছে ডিএক্স থেকে শুরু করে আমরা হচ্ছে মানটা বসিয়ে দিলাম এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু আমরা মান বসিয়ে দিলাম এইখানে যা ছিল তাই। ডিএক্সের মান কিন্তু হচ্ছে 2, এই যে ডিএক্সের মানটা আমরা পেয়েছিলাম আমরা হচ্ছে বসিয়ে দিলাম, এবং নিচে হচ্ছে যেই মানটা ছিল এটা হচ্ছে এই অংশে, এই অংশের মান কিন্তু আমরা হচ্ছে পেয়েছি, আমরা হচ্ছে এই অংশের রুট ওভার দিয়ে পেয়েছি, আমরা রুট ওভার মানটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে এটা যদি আমরা কি করব, এই যে রুট ওভার এই দুটো যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে, বিটা মাইনাস হচ্ছে আলফা হয়ে যায়। এই আলফা হচ্ছে যখন হয়ে যাবে এটা দ্বারা আমরা কি করতে পারি, অর্থাৎ এই দুইটা রুট যখন আমরা গুণ করব বিটা মাইনাস হচ্ছে আলফা হয়ে যাবে, আমরা এটা গুণ করলে এইটা এবং এই অংশ টোটালি কেটে দিলে শুধুমাত্র ডি থিটা থাকে আমরা দিয়ে দিলাম, এবং হচ্ছে যদি ডি থিটার ক্ষেত্রে π/2 আমরা থিটার জায়গায় বসাই সেই ক্ষেত্রে আমরা পাই 2π বা হচ্ছে 2, এবং 2 কেটে দিলে শুধুমাত্র পাই, এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা ছিল আমাদের 16 এর সম্পূর্ণ সমাধান। এই চ্যাপ্টারের কোনো ম্যাথে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারগুলো সমাধান করব।